সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবম মাসের গর্ভবতীদের জন্য খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসের গর্ভবতীদের জন্য থাকবে খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা। চলুন জানাচ্ছি সেই সতর্কবার্তাটা কী। গর্ভাবস্থায় নবম মাস মানেই হচ্ছে ডেলিভারির গণনা শুরু। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ডেলিভারিটা হয়ে যেতে পারে। নবম মাসের শুরুতেও হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। তাই নবম মাসে পড়লে গর্ভবতীদের উচিত হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নেওয়া। শারীরিক, মানসিক, আর্থিক তিনভাবেই প্রস্তুতি আপনাকে নিতে হবে। তবে নবম মাস যে শুধু ডেলিভারির জন্য প্রিপারেশান সেটা কিন্তু নয়, এটা অনেক রিস্কি একটা টাইম। কারণ কি, এই সময়গুলোতে সামান্য 19 থেকে 20 যদি হয়, তাহলে হবে কি যে হয়তো মায়ের ক্ষতি হয়, না হয় বাচ্চার ক্ষতি হয়। আর ক্ষতি মা বা বাচ্চা কারোরই কাম্য নয়, বিশেষ করে নর্মাল ডেলিভারি পেশেন্টদের। আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন, তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপের মাধ্যমে ফাইনাল সেটেলমেন্ট আসবে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, তাহলে ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আছে। এবারে প্রথমেই বলি যে কেন নর্মাল ডেলিভারি পেশেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি টাইম। কারণ কি, নর্মাল ডেলিভারিতে আপনারা সবাই জানেন অপেক্ষা করতে হয় জরায়ু মুখ খোলার জন্য, লেবার পেইন আসার জন্য। যতক্ষণ পর্যন্ত না আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন হবে না। তো অপেক্ষা করতে করতে বিশেষ করে নতুন মায়েরা অধৈর্য হয়ে যায়। এছাড়া অনেক মাই অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যায়। আর অধৈর্য হয়ে করে কি, তারা বিভিন্ন গবেষণায় নেমে পড়ে। গবেষণা করতে করতে আপনি বিভিন্ন ধরনের টিপস, টোটকা, পদ্ধতি অনেক কিছু শুনতে পাবেন, জানতে পাবেন। এখন কোনটা আপনাকে স্যুট করবে আর কোনটা স্যুট করবে না, সেটা তো কেবলমাত্র আপনি যখন নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন। যেমন উদাহরণ যদি দেই, ধরুন একটা আপেল কেউ খেয়ে বলল এটা ভীষণ মিষ্টি। আপনিও তার কথা মতো শুনে আপেলটা খেয়ে দেখলেন যে আসলে এটা মিষ্টি নয়, এটা হচ্ছে টক। সেরকমই নিজের উপরে অ্যাপ্লাই করার পরে ভালো মন্দটা বোঝা যাবে। যদি ভালো হয়, তাহলে তো বুঝতে পারবেন এটা ভালো হয়েছে আপনার নিজের জন্য, প্লাস যে আপনাকে বুদ্ধি দিয়েছে বা যারা দিয়েছে তারা ফুল ক্রেডিটটা নেবে। কিন্তু যদি খারাপ কিছু হয়, তাহলে কি করবেন? সারা জীবন অনুশোচনায় ভোগা ছাড়া আর কোনো উপায় নেই। নিজেকে নিজে দোষারোপ করতে থাকবেন। এমনকি যাদের বা যার কাছ থেকে কথাগুলো শুনেছেন বা শোনার পরে অ্যাপ্লাই করেছেন, তাকে বা তাদেরকে আপনি তখন দোষারোপ করতে পারবেন না। কেউ দোষের ভাগিদার হবে না। সবাই উল্টে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথাটা শুনতেই হবে? যতজনে যাই বলুক না কেন, আপনি আপনার সন্তানের কথা ভাবলেন না কেন? তখন কি করবেন? সারা জীবন হায় আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই জন্য বলছি, যখনই যে সময় যেটা আপনারা শুনতে পাবেন, সেটা হুটহাট নিজের উপরে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার আগে বা অ্যাপ্লাই করার কথা চিন্তা করার আগেও অন্তত 100 বার ভাববেন যে এটা আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ, আপনার জন্য কতটা নিরাপদ। যদি 100% নিরাপদ মনে করেন, তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে আর কাউকে দোষারোপ করতে না হয় কিংবা অনুশোচনায় ভুগতে না হয়। আর যদি মনে করেন যে না, মনটা খচখচ করছে, কিন্তু লাগছে, কি হবে ভয় লাগছে, এরকম যদি ফিল করে থাকেন, তাহলে প্লিজ প্রপারলি বাদ দিন। মনে রাখবেন, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে, ডাক্তার দিয়ে, টানা হ্যাচড়া করে কোনো মতেই কিন্তু কিছু সম্ভব নয়। একমাত্র মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন। ঠিক সেই দিন, সেই মুহূর্তে
মুহূর্তে আপনার সন্তান পৃথিবীতে আসবে, আপনার কোলে আসবে এবং তার আগেই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। সেই জন্য এই সময়গুলোতে গর্ভবতী মায়েদের উচিত হচ্ছে নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেটটা ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকা, আর নিজের ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এভাবে করে সময়টাকে পার করবেন। যদি আপনি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, এটা আপনার ব্যায়ামের কাজ করবে। তার পাশাপাশি লো কমেটটা ব্যবহার করবেন, এই জন্য এটা আপনার প্যালভিসের খুব ভালো একটা ব্যায়াম হয়। প্যালভিস মানে হচ্ছে যেই পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে। আপনারা সবাই জানেন যে প্যালভিসটা যদি সময় মতো প্রসারিত বা বড় হতে পারে তাহলে সাইড কাটা লাগবে না। আর এই জন্যই আমরা বলি যে আপনারা লো কমেটটা ব্যবহার করবেন, তাহলে প্যালভিসের ভালো ব্যায়াম হবে আর প্যালভিস সময় মতো প্রসারিত হয়ে গেলে সাইড কাটা লাগবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু লো কমেট কী? ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত করা যে কমেটগুলো সেগুলোকেই বলা হয় লো কমেট। নবম মাসে এই লো কমেটটা ব্যবহার করা একটু কষ্টকর, তবুও কষ্ট করে এই কষ্টটাকে সহ্য করবেন। এটা আপনার নিজের জন্য ভালো হবে, আপনার সন্তানের জন্য ভালো হবে, ডেলিভারির ক্ষেত্রে অনেক ভালো সুবিধা দেবে। পুষ্টিকর খাবার খাবেন যেন শক্তপোক্ত থাকে শরীর, প্রয়োজনের সময় যেন চাপ দিয়ে বাচ্চাকে আপনি বের করতে পারেন। মনে রাখবেন নর্মাল ডেলিভারিতে একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে, তো এটা কোনো মুখের কথা নয়। তাই আপনার শরীরটা যথেষ্ট শক্তপোক্ত থাকতে হবে। আর অবশ্যই উপরওয়ালাকে ডাকবেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। এতে আপনি মানসিকভাবে অনেক বেশি শান্তি পাবেন, ভেঙে পড়বেন না, মনের ভেতরটা আর খচখচ করবে না। ধৈর্য ধরার জন্য আপনি একটা ভালো সুযোগ পাবেন বা সাহস পাবেন, যেহেতু নর্মাল ডেলিভারিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায় সেটা হচ্ছে এই যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই অপেক্ষাটা। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তখন বিশ্বাস করুন ম্যাজিকের মতো একের পর এক ধাপ অতিক্রম হয়ে যাবে। আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা কিছু ফেস করতে করতে দেখবেন যে ডেলিভারি রুমে পৌঁছে গেছেন। ডেলিভারি রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। সিরিয়াসলি ব্যাপারটা একদম ম্যাজিকের মতো সহজ। শুধু কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটাই হচ্ছে এখানে অপেক্ষা করাটাই কষ্টকর। এবারে আরেকটা সতর্কতার কথা বলি, যেটা আমি রিসেন্টলি একজনের কমেন্টসে পেয়েছি। সেটা হচ্ছে যে তিনি অনেকের থেকে শুনেছেন যে আলাদা করে নাকি নবম মাসে ব্যায়াম করতে হয়। তো সেভাবে তিনি যখন ব্যায়াম করার চেষ্টা করেছিলেন তখন হঠাৎ করে তার পানি ভেঙে যায় এবং তিনি হসপিটালে যেতে যেতে তার বাচ্চাটা কিন্তু ক্ষতি হয়, মানে বাচ্চাটা আর বাঁচানো যায়নি এবং তার অবস্থাও খারাপ হয়ে পড়ে। তো এরকম কিছু অনেক আপনারা শুনতে পাবেন যে এক্সট্রা ব্যায়াম করতে হয়, এরকম করতে হয়, ওরকম করতে হয়। আমি সবসময় বলি যে আপনারা যদি নিজেকে সেফ ও সিকিওর রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিজের জন্য নিজে যদি মেনটেন করতে পারেন এবং আপনি যতটুকু টুকটাক ব্যায়াম জানেন সেটাই করবেন। আলাদা করে এরকম করা ওরকম করা সেটার কোনো প্রয়োজন নেই। আমি একটু আগেই বলেছি যে নিয়মিত হাঁটাচলা করলে, টুকটাক কায়িক শ্রম করলে আর লো কমেটটা ব্যবহার করলে ইনশাল্লাহ পুরো প্রেগনেন্সি পিরিয়ডের আপনার 40 সপ্তাহ পর্যন্ত কোনো অতিরিক্ত ব্যায়াম লাগবে না, কারণ হাঁটার উপরে আর কোনো ব্যায়াম নেই। লো কমেটের ব্যবহার তো বলেইছি যে পেলভিসের ব্যায়াম, সেজন্য এটাই করার চেষ্টা করবেন। আর আলাদা করে সেরকম কোনো ব্যায়ামের এখানে কোনো প্রয়োজন নেই, লাগবে না, নবম মাসেও নয়। যদি নিজেকে সেফ রেখে আপনার মনে হয় যে এই ব্যায়ামটা করি, এটা হালকা ফুলকো ব্যায়াম আছে, সেটা করতে পারেন, তবে সেটা আপনার নিজ দায়িত্বে করবেন। এবারে সিজারিয়ান পেশেন্টদের জন্য বলি। সিজারিয়ান পেশেন্ট অনেকে প্রশ্ন করেন যে প্রথমবার যাদের সিজার হয়েছে তারা চান যে সেকেন্ড টাইম নর্মালে হোক। এখন নর্মাল ডেলিভারি ভালো সিজারের তুলনায়, সেটা আমরা সবাই জানি, কিন্তু এটার জন্য অবশ্যই কি আপনাকে ডাক্তারের সাপোর্টের প্রয়োজন আছে, আপনার নিজের অপেক্ষার প্রয়োজন আছে। ডাক্তার যদি আপনাকে সাপোর্ট করেন যে না সব কিছু অনুকূলে আছে, আপনি এক্ষেত্রে অপেক্ষা করতে পারবেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারবেন। কিন্তু ডাক্তার যদি বলে থাকেন যে না আপনার পরবর্তীতেও সিজার লাগবে, তাহলে প্লিজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন, কারণ ডেলিভারিটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। সামান্য 19 থেকে 20 হলে বলেইছি যে হয় মায়ের ক্ষতি হয়, না হয় বাচ্চার ক্ষতি হয়। ক্ষতিটা আমরা কেউই চাই না। দীর্ঘ 9 মাস একজন মা
যুদ্ধ করেন। পুরো প্রেগনেন্সিটাই হলো একটা যুদ্ধের সমতুল্য। এক একটা ট্রাইমেস্টারে এক এক রকম লাগে, বিভিন্ন ধরনের আপনার পরিবর্তন হয় শারীরিক, সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে যখন সর্বশেষ পর্যায়ে যায়, মানে নবম মাসে পৌঁছয়, ডেলিভারির কাছাকাছি টাইমে পৌঁছয়, তো এই সময় আমরা সবসময় চাই যে সুন্দরভাবে যেন ডেলিভারিটা হয়, সুস্থভাবে ডেলিভারির মাধ্যমে যেন আপনার একটা সুস্থ সন্তান আপনার কোলে আসে এবং ডেলিভারি পরবর্তীতে যেন আপনিও সুস্থ থাকেন। কারণ আপনারা মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। মায়ের যদি কিছু হয় বাচ্চা ভালো যত্ন পাবে না, বাচ্চার যদি কিছু হয় মা একদণ্ড শান্তি পাবেন না। তো সেই জন্য ডেলিভারিটা সুস্থভাবে হোক, সুন্দরভাবে হোক, এটাই সবসময় চাইবেন, প্রার্থনা করবেন, কামনা করবেন এবং এটাকেই সবথেকে বেশি প্রায়োরিটি দিবেন। নর্মাল ডেলিভারি হলো না সিজার হলো সেটা বড় কথা নয়, প্রত্যাশা সবারই থাকে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী যদি কোনো কিছু না হয় তাহলে একেবারে মন খারাপের কিছু নয়। ডেলিভারির পূর্বেই নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন যে আমার নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, আমি দুটোকে উইলিংলি মেনে নেব। এভাবে যদি আপনি নিজেকে প্রস্তুত করেন তাহলে সব ধরনের ডেলিভারির জন্য আপনি একদম পারফেক্ট থাকবেন। আরেকটা কথা কি, নর্মাল ডেলিভারি বা সিজার এই দুটো জাস্ট সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র, আপনার সন্তানটা আপনার কোলে আসার উপায়, আর কিছুই নয় এখানে। তাই এগুলোকে একেবারে প্রায়োরিটি দেবেন না, তবে চেষ্টা করবেন নর্মালের জন্য। সর্বশেষ পর্যায়ে গিয়েও যদি দেখা যায় যে কোনো সমস্যা তৈরি হয়ে গিয়েছে, নর্মাল ডেলিভারিটা হতেও হলো না, তাহলে এটাকে প্লিজ উইলিংলি মেনে নেবেন। এভাবেই নিজেকে প্রস্তুত করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।